হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মোনা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম নবমী দিনের ব্লগটা নিয়ে। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো নবমী দিন সকালবেলা হঠাৎ আমরা ভাবলাম যে কোনো বনেদি বাড়ির পুজো দেখতে যাওয়া যাক। তাই আমি গুগল খুলে সার্চ করে নিলাম যে বারাসাতের সাইডে কোন বনেদি বাড়ি আছে, আর সাথে সাথেই খুলে দেখলাম ধানিয়াকুড়িয়া জ্ঞান ম্যানশনের কথা। তাই আমরা ঝটপট চলে গেলাম। আর এইটা যেই জায়গাতে আমরা গেছিলাম এটা হয়েছে বারাসাত টাকি রোডে, যেটা বসিরহাট যাওয়ার সময় পড়ে এই রাজবাড়িটা। তো চলুন এই রাজবাড়িটির ভিতরে ঢোকা যাক। আর গিয়ে আমার মনে হচ্ছিল যে আমি একটা ফেরিল্যান্ডে চলে এসেছি, যেটা ইউরোপিয়ান স্টাইলে বানানো হয়েছে। এই পুরো ম্যানশনটা মনে হচ্ছিল যে আমি একটা ব্রিটিশ পিরিয়ডেই চলে গেলাম। আর এই ম্যানশনটা হলো এল শেপড লাইট পিঙ্ক 2 স্টোরেড বিল্ডিং, যেটার বিশেষত্ব হলো এই ম্যানশনটা ইউরোপিয়ান অ্যান্ড ইন্ডিয়ান আর্কিটেকচারাল স্টাইলে করা হয়েছে। এই ধানিয়াকুড়িয়া গায়েন ম্যানশন, যেটা কলোনিয়াল স্টাইল ম্যানশন, এই ম্যানশনটা বিল্ড করা হয়েছিল মিড অফ 19th সেঞ্চুরি বাই গোপীচাঁদ গায়েন। গ্রামের মাঝখানে এমন একটা ইউরোপিয়ান ম্যানশন দেখে সত্যি মনটা ভরে গেছিল। আর স্পেশালি যারা হিস্ট্রি, হেরিটেজ আর্কিটেকচার, ফটোগ্রাফি আর অফবিট রুরাল এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে দেরি না করে এই জায়গায় চলে আসুন। তো এখন আমরা ঢুকে যাচ্ছি ঠাকুর দালানের দিকে। তো চলুন আমার সাথে। যখন ঠাকুর দালানের দিকে এলাম, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক এখানে ঘর রয়েছে। আর এই ঘরে জ্ঞানবাড়ির সদস্যরাই থাকে। আমি ঠিক বলতে পারছি না ওরা থাকে কি না, বাট আমি দেখছিলাম অনেকে এখানে রয়েছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দুর্গা ঠাকুরকে দেখাচ্ছি। এই বাড়িতে যে দুর্গা ঠাকুরের পুজো হয়, সেই দুর্গা ঠাকুরের মূর্তি আপনাদেরকে দেখাচ্ছি। প্লাস এখানে প্রচুর লোকরা ছিল, এখানে ফটোগ্রাফি করছিল, ছবি তুলছিল। তাই আমিও অনেকটা ভিড় ছিল বলে আমি কোনো মতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ঠাকুরটা দেখে সত্যি মনটা ভরে গেছিলো আমার। খুব সুন্দর ঠাকুরটা, আর এত সুন্দর ডিজাইন করা সেই বড় বড় পিলার, কালার কম্বিনেশনগুলো আমার খুব ভালো লেগেছে। আর এই বাড়িতে নাকি অনেক বাংলা মুভির শুটিংও হয়, কারণ এত সুন্দর একটা জায়গা, এখানে তো শুটিং হবেই। তো গিয়ে সত্যি আমাদের খুব ভালো লেগেছিল। আমরা একটা খুব সুন্দর সময় ওখানে কাটিয়েছি। তারপর আমরাও অনেকটা এখানে ফটোগ্রাফি করেছি। আপনাদেরকে আবার পুরো জায়গাটা এখানে দেখিয়ে দিচ্ছি, পুরো ঘরগুলো। তারপরে এখন আমি ওদের বাগানটা একবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ধানিয়াকুড়িয়া ম্যানশনের বাগানটা। তো এইখানের মধ্যে একটা মন্দিরে আমরা গেছিলাম, ভেতরেই একটা মন্দির ছিল, যেখানে রাধাকৃষ্ণ রাখা ছিল ওই মন্দিরের ভেতরে। তো চলুন আপনাদেরকে একটু দেখাচ্ছি, মন্দিরের দর্শনটা করাচ্ছি। তো চলুন আমার সাথে। তো এখানে দেখুন রাধাকৃষ্ণ রাখা আছে। তো আমাদের এই জায়গাটাতেও এসেও খুব ভালো লেগেছে, আমরা দর্শন করলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো চলুন এবার আপনাদেরকে পুরো বাগানটা একবার দেখিয়ে দিচ্ছি। বিশাল বড় এলাকা নিয়ে এই পুরো ম্যানশনটা তৈরি করা হয়েছে। আমার তো
জায়গাটা অদ্ভুত সুন্দর লেগেছে। আর আপনারাও দেরি না করে ঝটপট কিন্তু এখানে চলে আসুন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। যতবার দেখছিলাম এই ম্যানশনটির দিকে মনে হচ্ছিল দেখতেই থাকি আর তাকিয়ে থাকি। এত সুন্দর জায়গাটা দেখে মনটা সত্যি ভরে গেছিল। তারপর আমরা ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আমরা চলে যাচ্ছিলাম আর একটা ম্যানশনের দিকে। তো চলুন আমার সাথে। আর এই গ্রাম্য পরিবেশটা দেখে সত্যি ভীষণ ভালো লাগছিল রাস্তাগুলো। আর স্পেশালি এই জন্য আরও ভালো লাগছিল যে এই গ্রাম্য পরিবেশের মধ্যে ম্যানশনগুলো একদম ইউরোপিয়ান স্টাইলে। তো একটা ভীষণ অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল এই জায়গাটাতে এসে। তো যাওয়ার পথে এখানে রং তুলি ও হাতের খেলা বলে একটি ঘর রয়েছিল। আমি ঠিক ভেতরে ঢুকিনি, বাট দেখে বেশ ভালোই লাগছিল। যাই হোক, তো এখন আমরা হেঁটে সেই রাজবাড়িটির দিকেই রওনা হয়েছি। আর রাস্তাতে প্রচুর সেই ব্রিটিশ টাইপ বাড়িগুলো রয়েছে। আর এই সাইডে যেখানে দেখছেন এখানে একটা বিশাল বড় জায়গাতে সব কার পার্কিং করা রয়েছিল। তো যাই হোক, এখানে দেখছেন সব বিল্ডিংসগুলো পুরো মনে হচ্ছিল যে একটা ইউরোপিয়ান পাড়াতেই আমরা চলে গেছি, দো দিস ইজ ভিলেজ। তো সেটাই এই জায়গার বিশেষত্ব। তো খুবই দারুণ লাগছিল জায়গাটা। তো চলুন এবার ঢোকা যাক। তো ঢুকে গেলাম দ্য বল্লভ ম্যানশনে, যেটাকে বল্লভ বাটি মানে বল্লভ হাউসও বলা হয়। আর এই রাজবাড়িটি তৈরি করেছেন শ্যামাচরণ বল্লভ ওই একই সময়ে। যারা লোকাল মানুষ ওখানকার এই বাড়িটিকে পুতুল বাড়িও বলে আর ডল হাউসও, কারণ এই ম্যানশনের বাইরে খুব সুন্দর সুন্দর স্কাল্পচার মূর্তি দিয়ে পুরো বিল্ডিংটাকে সাজানো হয়েছে। আর এই বিল্ডিংটা গ্রিন, হোয়াইট অ্যান্ড গোল্ডেন দিয়ে রং করা, তাই এই ম্যানশনটাকে আরও সুন্দর লাগে। তো চলে এলাম এবার ঠাকুর দালানে। তো ভেতরের কালার কম্বিনেশনটা দেখে তো বুঝতেই পারছেন যে এই ম্যানশনটাও অদ্ভুত সুন্দর। আর এইখানেও রয়েছে অনেকগুলো ঘর, দেখতেই পাচ্ছেন। ঘরের ভিতরে রয়েছে ওদের পরিবারেরই সদস্যরা। দো আমি সবাইকে দেখতে পাইনি, তাও মনে হচ্ছিল এই পরিবারেরই সদস্যরা ওখানে রয়েছে। তো যাই হোক, এইবার চলুন আপনাদেরকে দেখাচ্ছি দুর্গা ঠাকুর। এই ম্যানশনে যেই দুর্গা ঠাকুরের পুজো হয় সেইখানেই আপনাদেরকেই নিয়ে যাচ্ছি। তো চলুন। তো ভীষণ সুন্দর লেগেছে দুর্গা ঠাকুরকে দেখে। একদম সাদার ওপরে পুরো দুর্গা ঠাকুরকে সাজানো হয়েছে। তো বেশ একটা অন্যরকম লাগছিল, খুবই ভালো লাগছিল। আর এখানে দেখছেন সব সাদার উপরেই করা ভেতরটা। তো ধানিয়াকুড়িয়া জ্ঞান ম্যানশন আর বল্লভ ম্যানশন দুটোই হলো কলোনিয়াল স্টাইল ম্যানশন ধানিয়াকুড়িয়াতে। তো যাই হোক, খুব সুন্দর একটা সময় এখানে কাটালাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। যদি আমার এই পুরো ব্লগটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পরের ব্লগের অপেক্ষা করবেন। তো টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।